ভক্তরা একের পর এক চলে এসে। এ হচ্ছে মূল মন্দির, ভূতনাথ মন্দির। গঙ্গার ঘাটে রয়েছে আর আপনারা দেখুন চারিদিকের পরিবেশ। এখন মধ্যরাতি, আজ সোমবার। নমস্কার আপনাদেরকে। টাইটেল আর থাম্বনেল দেখে তো আপনারা বুঝতে পেরেছেন আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে ভূতনাথ। আজকে রবিবার, এখন রাত 11:12 বাজে। আর আপনারা এই যে গাড়ি রয়েছে, এই গাড়িতে করেই আমরা চলেছি আজকে ভূতনাথের উদ্দেশ্যে। কালকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, শেষ সোমবার। তো আজকে আমাদের যাত্রা নিউটাউন থেকে শুরু করলাম। আপনাদেরকে রাস্তা যেতে যেতে আজকে আমাদের অভিজ্ঞতা এবং সম্পূর্ণ দেখাবো। ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চলো, ঘড়িতে বাজে 11:19। এখন আমরা রয়েছি ভিআইপি কেষ্টপুরে। এখান থেকে ভূতনাথের দূরত্ব 9 কিলোমিটার। গৌরবাড়ি ব্রিজ আমরা জাস্ট ক্রস করছি, আর মাত্র 4 কিলোমিটার মতো বাকি আছে আমাদের জার্নি ভূতনাথ মন্দির। এই আমাদের গাড়ি এক্ষুনি নামলো। এখন বাজে 11:45, রাত 12টা বেজে যাবে। আজকে 26শে শ্রাবণ, 15 মিনিট পর 27শে শ্রাবণ, সোমবার। আমাদের গাড়ি করে আমাদের ফ্যামিলি মেম্বার এবং পাড়ার অনেকেই জাস্ট নামলো। আর সামনে রয়েছে মন্দির। আর এইরকম ভক্তদের কিন্তু পায়েস, কচুরি, লুচি সব এখান থেকে কিন্তু দেওয়া হচ্ছে যারা যারা আসছেন। এরকম আয়োজন এখানে করা হয়েছে। ভূতনাথ মন্দিরের একদম কাছে আমরা রয়েছি। এখন মধ্যরাতি, আজকে হচ্ছে শ্রাবণ মাসের অন্তিম সোমবার। আর আপনারা দেখুন পুরো ভিড় কতটা। যতই মন্দিরের সামনে আমরা এগিয়ে যাচ্ছি ততই ভিড়। গঙ্গার ঘাটে রয়েছে আর আপনারা দেখুন চারিদিকের পরিবেশ। এখন মধ্যরাতি, আজ সোমবার, রাত 12টা বাজে। আর ভক্তদের পুরো ভিড়, কাতারে কাতারে লোক পুরো দেখুন। জুম করে আপনাদেরকে দেখাই, এইখান থেকে শুরু করে পুরো ঘাটে কিন্তু সম্পূর্ণ লোক। প্রশাসনের তরফ থেকে আপনারা দেখতে পাচ্ছেন মাইকিং করা হচ্ছে। এখানে প্রচুর লোকের ভিড় হয়ে গেছে। এখানে কিন্তু মাইকিং করা হচ্ছে, অ্যালার্ট করা হচ্ছে। আর দেখুন আপনারা একদম সামনে চলে এসেছে, ভিড়টা জাস্ট দেখুন। চতুর্দিকে লোক, সব দিকে পুণ্যার্থীদের ঢল নেমেছে। আজ শ্রাবণ মাসে অন্তিম শনিবার, 12ই আগস্ট, 27শে শ্রাবণ। আর এই হচ্ছে ভিড়। এখন মধ্যরাত্রি, এখন যদি আপনাদেরকে ঘড়ি দেখাই 12টা বেজে 8 মিনিট হয়ে গেছে। আমরা এখন চলে এসেছি একদম ভূতনাথ মন্দিরের সামনে। আর আপনারা জাস্ট ভিড়টা দেখুন। কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় যারা রয়েছে তারা সবাই বলতে গেলে প্রায় অনেকেই চলে এসছে কাতারে কাতারে জড়ো হয়ে আজকে এই মন্দিরে। এক অসাধারণ অনুভূতি, বেশ ভালো লাগছে। আজ 12ই আগস্ট, শ্রাবণ মাসের শেষ সোমবার, 27শে শ্রাবণ। আজ আমরা চলে এসেছি ভূতনাথ মন্দিরের একদম সামনে। আপনাদের আগে দেখিয়েছি এবং আগের ভিডিওতেও আপনারা দেখেছেন তারকেশ্বর যাত্রার ভ্রমণ সম্পন্ন। বাট এখন দেখতে পাচ্ছেন আমরা ভূতনাথ মন্দিরের একদম সামনে চলে এসেছি। আজকে কাতারে কাতারে এখানে ভক্তরা এসেছেন, প্রায় বলতে গেলে লক্ষাধিক বলতে পারেন।
আজকে সোমবার, এখন বিশ্বাস হচ্ছে না, এখন আজকে রাত মধ্যরাত্রি। এখন যদি আপনাদেরকে ঘড়ির টাইম দেখাই 12:15। আর এখন দেখুন চারিদিকের পরিস্থিতি, কাতারে কাতারে ভক্তরা এসছেন। আর এখানে কিন্তু প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হচ্ছে। আর দেখুন আপনারা, এখন শ্রাবণী মেলা বসেছে। আর এই দিকে লোকজনের ঢল, ভক্তদের ঢল নেমে গেছে। আর এই শ্রাবণী মেলায় আপনারা দেখুন দুধারেই কিন্তু অজস্র দোকান, বাবার মাথায় জল ঢালার বিভিন্ন রকমের সামগ্রী থেকে সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে, মাটি থেকে সমস্ত কিছু এখানে এভাবে হাতে সঙ্গে সঙ্গে এভাবে বানিয়ে দিচ্ছেন। এগুলো গঙ্গা মাটি রয়েছে। এক অসাধারণ অনুভূতি। এখন মধ্যরাত্রি 12:30 বাজে। মধ্যরাত্রিতে আমরা চলে এসেছি ভূতনাথ মন্দিরের একদম কাছাকাছি। কাতারে কাতারে লোক। দেখুন আপনারা, এত লোকের সমাগম হবে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকা থেকে অনেকেই চলে এসেছে। তারকেশ্বর মন্দিরেও আজকে প্রচুর ভিড় এই সময়। আর আমরা ভূতনাথে এসেছি। আর ভূতনাথ দেখুন, কলকাতা পুলিশের তরফ থেকে এখানে কিন্তু মাইকিং করা হচ্ছে, করা হচ্ছে, তরফ থেকেও ব্যবস্থা নেওয়া হয়েছে। জল ঢালার পূর্ণ সামগ্রী কিন্তু এখানে দেখুন বিক্রি হচ্ছে, পাওয়া যাচ্ছে। মূল মন্দিরের আমরা একদম সামনে চলে এসেছি, ভূতনাথ মন্দিরের। আপনারা দেখতে পাচ্ছেন এখন ঘড়িতে বাজে 12:26। এখন কিন্তু মন্দির খুলবে না। দাদা, মন্দির কটা খুলবে? হ্যাঁ, 2টোর সময়। কিন্তু প্রশাসন থেকে, পুলিশ থেকে বললে 1:40-এ। 2টোর সময় খুলবে মন্দির। 2টোর সময় দাদা যেমন বললো, একদম মন্দিরের সামনে রয়েছে। 2টোর সময় খুলবে মন্দির, তারপরে কিন্তু ভক্তরা এখানে জল ঢালতে পারবে। কাতারে কাতারে লোকের ভিড় হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা, যদি দেখায় আপনাদেরকে, এখানে কিন্তু লাইন পড়ে গেছে অলরেডি। এই দেখুন, জুম করে দেখায়, পুরো লম্বা অনেক লাইন হয়ে গেছে এবং বাস দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। ভক্তরা একের পর এক চলে এসছে। এই হচ্ছে মূল মন্দির, ভূতনাথ মন্দির। এই দাদা যেমন বললো, রাত 2টোর সময় জল ঢালার জন্য করতে পারবেন, আপনারা জল ঢালতে পারবেন রাত 2টোর সময়। মন্দির খুলবে। আর এইখানে দেখুন ভক্তদের ভিড়, ভিতরে আরতি হচ্ছে। আমরা এখন চলে এসেছি গঙ্গার ঘাটে, ভূতনাথ মন্দিরের সামনে। আর আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু পুণ্যার্থীদের পুরো ঢল নেমে গেছে। আজকেই শ্রাবণ মাসের অন্তিম সোমবার। আর দেখুন চারিদিকের পরিস্থিতি, আপনারা যদি দেখেন, সবাই কিন্তু এখানে ডুব দিয়ে জল নিয়ে বাবা মাথায় জল ঢালবে। মন্দির খুলবে রাত 2টোর সময় যেমনটি বললে। আর চারিদিকে দেখুন ভক্তরা কিন্তু সবাই জলে একবার নেমে ডুব দিচ্ছে। আপনারা দেখুন এইখানে রয়েছে আমাদের পরিবারের লোকজন সহ, সবাই কিন্তু এখানে জলে নেমে পড়েছে।
রাত এখন প্রায় 2টো বাজে 10 মিনিট বাকি, আর ভক্তদের ঢল কিন্তু বেড়েই চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা একদম গঙ্গার ঘাটের সামনে রয়েছি, আর দেখুন চারিদিকে পুণ্যার্থীদের ভিড় ঢল নেমে পড়েছে। আমরা এগিয়ে চলেছি এখন। রাত 2টো বাজে এখন আমরা অন্তিম পর্যায়ে চলে এসেছি। আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আজকে আপনাদের ভিডিওতে আমি শ্রাবণী মেলা এবং ভূতনাথ মন্দির চত্বর এবং তার আশেপাশের পরিবেশ এবং কিভাবে পুণ্যার্থীরা জল নিচ্ছে এবং কতটা ভিড় আজকে এই ভিডিওতে আপনাকে দেখালাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে আপনার সাথে পরের ভিডিও খুব তাড়াতাড়ি শীঘ্রই। ধন্যবাদ। যা